এটি এসেনশিয়াল পার্ট অফ অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। আপনারা যারা শাটার স্ট্রোকে বিভিন্ন ধরনের কাজ করবেন, ইমেজগুলোকে শার্পেন, তারপরে সেগুলো ভালো কোয়ালিটি তৈরি করার জন্য কিন্তু আপনাকে অ্যাডভান্স লেভেলের ফটোশপের কাজ জানতে হবে। প্লাস আপনার যেগুলো ইমেজ রেন্ডারিং করবেন, এই রেন্ডারিং ইমেজগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই অ্যাডোব ফটোশপের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপের কিছুটা কাজ দেখাবো। এর জন্য আপনাদেরকে প্রথমে অ্যাডোব ফটোশপ ওপেন করতে হবে। এর জন্য প্রথমে ফটোশপের নিউ ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে ক্রিয়েট নিউয়ে যেতে হবে। ক্রিয়েট নিউয়ে গিয়ে এখানে আপনারা ডিপিআই অনুযায়ী এখানে পিক্সেল রেজুলেশন, এগুলো আপনারা আরও অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখে নেবেন। আমার ভিডিওর আশেপাশে আরও কিছু ফটোশপের টিউটোরিয়াল পাবেন এবং আমি আরও অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো। এর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন 300 রেজুলেশন পিক্সেল পার ইঞ্চি, এটি আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এখন এটি ওপেন হওয়ার পরেই আপনাদের ফটোশপের অনেকগুলো আইকন দেখতে পারবেন। এই আইকনগুলো প্রতিটির আলাদা আলাদা কাজ আছে। এর মধ্যে আপনি যেটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এই টুলবারটির নাম হচ্ছে মুভ টুল, অর্থাৎ আমরা কোনো কিছু যদি মুভ করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই টুলটির সাহায্যে করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুভ টুলের কাজ দেখানো যাচ্ছে। তারপরে এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাক্রি টুল, এটির মাধ্যমে যে কোনো স্থান আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে দেখেন ল্যাসো টুল, এটির সাহায্যে আমরা কোনো একটি জায়গাকে সুন্দরভাবে এইভাবে সিলেক্ট করে, রাউন্ডভাবে সিলেক্ট করে তারপরে সেই জায়গাটি আমরা কেটে নিতে পারবো। এটা হচ্ছে ল্যাসো টুল, রাউন্ডভাবে সিলেক্ট করার জন্য। তারপরে দেখেন এটা অবজেক্ট সিলেকশন টুল, অর্থাৎ আমরা কোনো অবজেক্টকে যদি সিলেক্ট করতে যাই সরাসরি সেই অবজেক্টের উপরে টান দিলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখেন ক্রপ টুল, আমরা কোনো কিছু ক্রপ করে ছোট করব, এর জন্য এইভাবে ক্রপ করে দিতে হবে। তারপরে এটি হচ্ছে ফ্রেম টুল, অর্থাৎ এটির মাধ্যমে আমরা এইভাবে ফ্রেম তৈরি করে এখানে আরেকটি জিনিস অ্যাড করে দিতে পারবো। তা আপনারা দেখলেন কিভাবে চায়ের কাপের কফির মধ্যে সমুদ্রের ছবি নিয়ে এসে লাগিয়ে দেওয়া হলো। দেখেন এটি ফ্রেম টুল। তারপরে এখানে এটি আই ড্রপ টুল, অর্থাৎ এখানে আমরা যে কোনো কালারটা ম্যাচিং করার জন্য এটি ব্যবহার করি। তারপরে এটি আছে স্পট হিলিং ব্রাশ টুল, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে কোনো জায়গার সেই জায়গাটিতে সম্পূর্ণ জায়গাটি আমরা ক্লিন করে দিতে পারি। অর্থাৎ এখানে যে আপনারা অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুছে ফেলার জন্য কিন্তু এই টুলটি ব্যবহার করা হয়। আমি আপনাদের প্রতিটি টুলের ডিটেলস কাজ দেখাবো, এর জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে, আমাদের সাথে থাকতে হবে। এবং কম্পিউটারে অনেক মজার মজার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে আমাদের এই প্লে লিস্টে বিপিটিসি সফটওয়্যার অ্যান্ড টেক রিভিউ বা যে প্লে লিস্টটি আমি তৈরি করেছি সফটওয়্যারের জন্য, আপনারা সেই প্লে লিস্টটিতে দেখবেন, অনেক মজার মজার কম্পিউটার সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগবে। তারপরে এখানে দেখেন ব্রাশ টুল, এটির মাধ্যমে এইভাবে কোনো ব্রাশের কালার তৈরি করা যাবে। এটি হচ্ছে ক্লোনড স্টাম্প টুল, অর্থাৎ এটির মাধ্যমে দেখেন এক জায়গা থেকে বেরিগুলো আর এক জায়গায় তৈরি করা গেল, অর্থাৎ যেখানে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাতেই বেরিগুলো তৈরি করা যাচ্ছে। এগুলো কাজ কিন্তু আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনারা সুন্দরভাবে ফটোগুলো এডিট করে সেই কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, আমরা যে কাজগুলো করে ফেলেছি সেগুলো যদি মুছে ফেলতে চাই, অর্থাৎ পূর্ববর্তী হিস্টোরি, এগুলো কিন্তু হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে করতে হবে। তারপর দেখেন ইরেজার টুল, এই ইরেজার টুলের মাধ্যমে কিন্তু যে কোনো অবজেক্ট এইভাবে মুছে ফেলা যাবে, এটা সুন্দরভাবে ইরেজ হয়ে যাবে। তারপরে এটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, অর্থাৎ কোনো স্থানে যদি সেই একটি
ব্ল্যাঙ্ক পেপার আর কি, সেই পেপারটিকে আপনারা যদি কালারিং করতে চান সেক্ষেত্রে এই টুলের মাধ্যমে করা যাবে। তারপরে এটি হচ্ছে ব্লার টুল। ব্লার টুলের মাধ্যমে আপনারা কোনো অংশ, ছবির কোনো অংশ ব্লার করে দিতে পারবেন। দেখলেন তো কিভাবে ব্লার করা হচ্ছে পাখির পাখাটিকে। তারপরে এখানে দেখেন ডজ টুল, এটির মাধ্যমে আপনারা কোনো কিছু, যেমন দেখেন ডগটির ফেস একটু হোয়াইট করে দেওয়া হলো। তারপরে এবার আসি পেন টুল। এটির মাধ্যমে আপনারা কোনো পেন এইভাবে নিয়ে সেটি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ সেটি কোনো জায়গাটিকে সিলেক্ট করতে গেলে পেন টুলের মাধ্যমে করতে পারবেন। তারপর হরিজেন্টাল টাইপ টুল, অর্থাৎ আপনারা কোনো কিছু টেক্সট যদি লিখতে চান সেক্ষেত্রে এই টুলটি ব্যবহার করবেন। তারপরে পাথ সিলেকশন টুল, অর্থাৎ কোনো পাথ যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এটির মাধ্যমে সিলেক্ট করতে হবে। তারপরে রেক্ট্যাঙ্গুলার টুল, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার টুলের জন্য আপনারা এইভাবে এটি ইউজ করতে পারবেন। তারপরে দেখেন হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে ছবিটিকে জুম করার পরে ধরে এক স্থান থেকে অন্য স্থানে ড্র্যাগ করার জন্য কিন্তু হ্যান্ড টুল ব্যবহার করা হয়। তারপরে দেখেন জুম টুল। কোনো একটি ইমেজকে সুন্দরভাবে জুম করার জন্য লেফট ক্লিক করে সামনের দিকে যদি আপনি মাউস নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সেটি জুম হবে আর কি। তারপরে এডিট টুলবার। এখানে অনেকগুলো টুলবার আছে, যে টুলবারগুলো আপনাদের এখানে থাকবে সেই টুলবারগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, যেগুলো উপরে দেখা যাচ্ছে না। এর জন্য এডিট টুলবার পাওয়ার পরে এখান থেকে যে অপশনগুলো আপনারা দেখতে পারবেন, চ্যানেল, লেয়ার, পার্ট, এগুলো কিন্তু অনেকগুলো থাকবে। তারপরে হিস্টোরি, আপনারা যে কাজগুলো এখানে করবেন সেগুলো কিন্তু থাকবে। তারপরে সুইচ, গ্রেডিয়েন্ট, প্যাটার্নস, এগুলো কিন্তু থাকতেছে। তারপরে এখানে ফাইল, আপনারা যদি কোনো অবজেক্ট এখন নিউ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নিউ ক্রিয়েট করতে পারবেন। আর এগুলো মেনুর কাজ হয়তো আপনারা অনেকটাই জানেন। সেভ করা যাবে। তারপরে এক্সপোর্ট, আপনারা এক্সপোর্ট করতে পারেন পিএনজি ফরম্যাটে। তারপর জেনারেট, তারপরে অটোমেটেড, স্ক্রিপ্ট, তারপরে ইম্পোর্ট, এগুলো কিন্তু থাকবে। তারপরে এডিট অপশন। এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ, ওয়ার্প, এগুলো কিন্তু লাগবে। এই অপশনগুলো আপনারা প্রথম থেকেই একটু জেনে নেবেন আর কি। তারপরে পার্স, কোনো ইমেজ ফাইল ভারী হয়ে গেলে সেই ইমেজ ফাইলটি সাইজ কমানোর জন্য, রিডিউস করানোর জন্য এগুলো পার্স করতে হয়। তারপরে কেস ক্লিনের জন্য পার্স করতে হয়। তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইমেজ মুড, বিভিন্ন কালার সেট করার জন্য, তারপরে মুড সেট করার জন্য, অ্যাডজাস্টমেন্টের জন্য, ব্রাইটনেস, লেভেলস, কার্ভ, এক্সপোজ, ভাইব্রেন্স, ইনভার্ট, পোস্টারাইজ, এগুলো আপনারা করে নিতে পারবেন। অটো টোন, অটো কনস্ট্রাক্ট, ছবির ব্রাইটনেস অটো ফিটিং করার জন্য আপনারা কিন্তু এগুলো করতে পারেন। তারপরে ইমেজ সাইজ, ইমেজের সাইজ আপনারা কেমন রাখতে চান সেইটা কিন্তু এর মাধ্যমে আপনারা করতে পারেন। ইমেজ রোটেশন, ইমেজকে কিভাবে রোটেশন করবেন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বা সেন্টার ওয়াইজ, এগুলো কিন্তু করতে পারবেন। তারপর লেয়ার, এখান থেকে আপনারা একটি নতুন লেয়ার নিতে পারবেন, যার ফলে আপনাদের এখানে একটি লেয়ার তৈরি হয়ে যাবে। এই যে পরবর্তীতে যখন ছবির কাজ দেখাবো তখন বুঝতে পারবেন যে লেয়ারগুলোর কাজ কি। ডুপ্লিকেট স্টাইল, ডিলেট, তারপর লেয়ার স্টাইল, নিউ ফিল লেয়ার। তার পরবর্তীতে আসবেন টাইপ। এখানে টাইপে এসে দেখবেন যে এখানে প্যানেলস, বিভিন্ন প্যানেলসের স্টাইলস আছে, ফন্ট প্রিভিউ আছে, ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর সিলেক্ট অপশনে আসবেন, আপনি কোনটি সিলেক্ট করতে চান, লেয়ার,
তারপরে হলো অল লেয়ার, সবগুলো লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করার জন্য কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, সাবজেক্ট, স্কাই, এগুলো আপনাকে জানতে হবে। তারপরে এখান থেকে আসবেন ফিল্টার। ফিল্টার খুব মজার জিনিস বা খুব দরকারি। এখান থেকে আপনারা যে কোনো ইমেজকে লিকুইফাই করে সেগুলো ইমেজের পিক্সেলগুলো সরাতে পারবেন সুন্দরভাবে। তারপরে ন্যাচারাল ফিল্টার্স ইউজ করতে পারবেন। তারপর কনভার্ট টু স্মার্ট ফিল্টার্স করতে পারবেন। তারপর ভ্যানিশিং পয়েন্ট 3D, তারপরে ব্লার করতে পারবেন, কোনো ব্যাকগ্রাউন্ডকে ভালোভাবে ব্লার করার জন্য ব্যবহার করতে পারবেন। ব্লার, ব্ল্যাক গ্যালারি, ডিস্টর্ট, তারপরে পিক্সেলারেট, এগুলো রেন্ডার, শার্পেন, এগুলো আপনারা যখন ইমেজের কাজ করতে পারবেন তখন কিন্তু বুঝতে পারবেন ধীরে ধীরে। তো আমি আপনাদেরকে টুলবার গুলো দেখাচ্ছি আর হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ভিউ, আপনারা ভিউ টুলবারে দেখবেন আর কি, ভিউ মেনুতে দেখবেন এখানে অনেকগুলো আছে। অ্যাকচুয়াল সাইজ 100% ভিউ। তারপরে যদি স্ক্রিন সাইজ ভিউ করতে চান, তারপরে অ্যাকচুয়াল সাইজ ভিউ করতে চান, এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপরে স্ক্রিন মোড চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে লেয়ার এজ, তারপরে স্ন্যাপ টু, এগুলো আপনারা কিন্তু করতে পারবেন। তার পরবর্তীতে এখান থেকে উইন্ডো অ্যারেঞ্জ, আপনার উইন্ডোগুলো, তারপর ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল, 3D গ্রাফিক্স অ্যান্ড ওয়েব মোশন গ্রাফিক্সের কাজ করা যাবে। রিসেট এসেনশিয়াল, এগুলো আর কি। যখন রিসেট এসেনশিয়াল দেবেন তখন কি অর্থাৎ আপনাদের এখানকার যে আইকনগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেরকম ছিল শুরুতে সেই রকম হয়ে আসবে। এভাবে উইন্ডো থেকে আপনারা এগুলো ওয়ার্ক স্পেস এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে কি আপনাদের হলো আইকনগুলো লক করে নিতে পারবেন। লাইব্রেরি লেয়ার যেগুলো দেখতে চান, যে হিস্ট্রি যখন ক্লিক করবেন তখন হিস্টোরি এখানে চলে আসবে, হিস্টোরি উইন্ডো। তো এভাবেই আর কি আপনাদের ফটোশপে বেসিক পরিচিতি হতে হবে। তার পরবর্তীতে ধীরে ধীরে কাজ করতে করতে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন শুধু একটি ব্ল্যাঙ্ক পেজ থেকে আপনি যা আঁকতে চান সুন্দরভাবে কিন্তু সেটি ফটোশপে একদম রিয়েলিস্টিক ভাবেই সেই জিনিসটি তৈরি করতে পারবেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।